চীনের দুঃখ হুয়াংহো নদী, আর এই জাতীয় নাগরিক পার্টির দুঃখ নাসিরউদ্দিন পাটোয়ারি। এই সরকার গত 5ই আগস্ট ঘোষণাপত্র ঘোষণার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে আমি জনগণের না, আমরা নির্দিষ্ট একটা দলের। এই সরকার তো আমি দেখতে পাচ্ছি ডে বাই ডে তারা দেশকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি। নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের জাতীয় নাগরিক পার্টির নেতা, সে যেটা বক্তব্য দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, মানে নির্বাচন কেন হবে না তার লজিক্যাল কোনো যৌক্তিক কারণ কিন্তু সে শো করতে পারে নাই, দেখাতে পারে নাই। কারণ আমরা আসলে দেখেন এই সরকারের প্রতি আমাদের যে অগাধ আস্থা, বিশ্বাস, যে ট্রাস্ট আমরা রেখেছিলাম, এই সরকার কি তার বাস্তবায়ন করতে পেরেছে? পারে নাই। এই সরকারের প্রতি আমাদের যেটা অন্ধ আনুগত্য ছিল যে এই সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, জনগণের ডিমান্ড বাস্তবায়ন করবে, কোন দল কী চাইলে ডাজেন্ট ম্যাটার। কারণ এই সরকার তো কোনো দলের না, সরকার জনগণের। জনগণ কী চাই, দ্যাট ইজ দ্য কনসার্ন এই সরকারের। কিন্তু এই সরকার গত 5ই আগস্ট ঘোষণাপত্র ঘোষণার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে আমি জনগণের না, আমরা নির্দিষ্ট একটা দলের। সেটা কার, এটা আপনারা ইতিমধ্যেই ক্লিয়ার। তো আমরা আসলে মানে যেটা এখন বলছি যে এই সরকারের এই মুহূর্তে ন্যূনতম কোনো স্ট্রেংথ বা স্টামিনা, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, যেটাই বলেন না কেন, কিচ্ছু নেই, কিছুই করতে পারবে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই সরকারের যে আমরা এই যে সংস্কার বা এটা সেটা যেগুলো বলছি, এই যে দীর্ঘ 1 মাস ঐক্যমত্য কমিশনে আলোচনা করলাম, মিটিং করলাম সবগুলো দল, এগুলো স্রেফ একবারে পানিতে জলাঞ্জলি। কারণ ঘোষণাপত্রে একটারও রিফ্লেকশন হয় নাই। অন্যরা যেভাবে মানে কেউ চাইছে সেভাবে হয়েছে। তো এই সরকারের মাধ্যমে এটা কিভাবে সম্ভব? এখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে নির্বাচন হবে না, তো কি হবে? তাহলে এই সরকার মানে আনলিমিটেড ক্ষমতা থাকবে? এই সরকার তো আমি দেখতে পাচ্ছি ডে বাই ডে তারা দেশকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। জনগণের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন না করতে পারি, তাহলে এই সরকার যতদিন চেয়ারে থাকবে তত দেশ বিপজ্জনক পরিস্থিতির দিকে যাবে নিঃসন্দেহে। তো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয়, নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো কথাকে আমি আসলে গুরুত্ব দিতে চাই না। এটা আমি ফান করে মাঝে মাঝে বলি যে ওই চীনের দুঃখ হুয়াংহো নদী, আর ওই জাতীয় নাগরিক পার্টির দুঃখ নাসিরউদ্দিন পাটোয়ারি। কারণ এ তো মাঝে মধ্যে এরকম উদ্ভট বক্তব্য দিয়ে আলোচনায় থাকতে চাই, মিডিয়ায় থাকতে চাই। এটা এর আগেও দেখছি আমরা, এই বাবরকে নিয়ে বক্তব্য নানান জায়গায়। তো সুতরাং নির্বাচন হবে না। হ্যাঁ, এই সরকার যদি সেই সক্ষমতা দেখাতে পারতেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারতেন, বলতে পারতেন এই 1 বছরে আমরা এই বিচার করেছি, এই সংস্কারের অগ্রগতি করেছি, আমরা এই যে জনগণ যা চেয়েছিল আমরা এতটুকু বাস্তবায়ন করতে পেরেছি, তাহলে আমরা হয়তো মানতে পারতাম যে ঠিক আছে, তার আরও কিছুদিন থাকুক। কিন্তু সুযোগ তো নাই। তো সেই জায়গা থেকে সরকারও আমার মনে হয় না যে তারা চালাতে পারবে, একবারে সুযোগ নেই। সরকারের অ্যাডভাইজার যারা রয়েছে এরা যে যার মতো, অনেকে ইতিমধ্যে করাপশনে ব্যাপকভাবে যুক্ত হয়ে পড়েছে, অনেকের নামে নানা রকম দুর্নীতির অভিযোগ, কমিশন বাণিজ্যের অভিযোগ। তো এরকম একটা উপদেষ্টা পরিষদ দিয়ে এই সরকার কেমনে লিঙ্গারিং করবে? তার উপরে আবার দেখেন প্রধান উপদেষ্টা যাদের উপরে ট্রাস্ট রেখে, আস্থা রেখে চেয়ারে বসেছিলেন এই ছাত্র তরুণদের উপরেই, তিনি মনে করেছিলেন এই তরুণরা ফ্রেশ, সৎ, এদেরকে দিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব, ঠিকই না? তিনি কিন্তু বারবার বলেছেন আমার দেশের তরুণরা রক্ত ঝরিয়েছে দেশকে বিনির্মাণের জন্য, অনেক ত্যাগ স্বীকার করেছে, এরা আমাকে নিয়ে আসছে, আমরা একটা নতুন বাংলাদেশ জনগণকে উপহার দিতে চাই। একাধিক মানে আন্তর্জাতিক দেশীয় সেমিনারে সবাই তিনি বলেছেন। কিন্তু 3-4 মাস যাওয়ার পরেই তিনি দেখলেন আরে যাদেরকে আমি মানে দেখে মনে করেছিলাম যে এরা সৎ, দক্ষ, হ্যাঁ দেশপ্রেমিক, এরা তো হিতে বিপরীত, এরা দুর্নীতিবাজ, দুর্নীতির সাথে যুক্ত। এখন তো এটা একবারে মানে মারাত্মক, মানে একটা ড্যামেজিং একটা অবস্থা। এখন তো উপদেষ্টা এদের দেখতেই পারে না, মানে এখন তো মানে কি বলবো, একবারে তার ঠিক উল্টো চিন্তা। তো এদেরকে নিয়ে, এদের উপরে আস্থা রেখে এই ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন যে লিঙ্গারিং করবে দীর্ঘ, এটা চিন্তায় আসে, প্রশ্নই আসে না।